আমি এসে গেছি পাঞ্জাব। এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছ, তো এই যে দেখো, আর জায়গাটা কি সুন্দর জায়গা। তো এদিকে পালং শাক কত সুন্দর, মানে একদম কচি কচি সব পালং শাক দেখতে পাচ্ছ। পেঁয়াজ কালি খুব সুন্দর একেবারে, মানে এগুলো গাজর, এই যে সে গাজর গাছ, আর ওগুলো আলু, এগুলো সর্ষে বাগান। সর্ষে বাগান, আর এগুলো সব পেঁয়াজ কালি। আর জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে কি বলবো, আমি তো ঘুরছি হোটেলে খাওয়ার জন্য এখানে নেমেছি। গাড়িতে 4 ঘন্টা না 5 ঘন্টা যেতে হবে, তো তার জন্য হোটেলে স্টে করেছি, করে খাওয়ার জন্য নেমেছি। নেমে সবাই মানে খেতে গেছে, আর আমি এখানে এসে বসে বসে ভিডিও বানাচ্ছি। তো চলো সর্ষে বাগানে একটা ফটো তুলে নিই। যাওয়া যাক, কেননা লেট করলে হবে না, খেতে হবে। কেন সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি। আর এগুলো কী গাছ জানি না। তো খাওয়া হয়ে গেল ফাইনালি। খাওয়ার সময় ভিডিও বানাতে পারছিলাম না, কারণ কি ওখানে প্রচুর গান বাজছিল। আর আমি না পাঞ্জাবিদের খুব ভালোবাসি, ওদের ব্যবহার, ওদের, আর এখানকার লোকগুলো সব লম্বা চওড়া ফর্সা, মানে সে গালুগুলো সব, আর ব্যবহারটা খুব সুন্দর, খুব সুন্দর। তো খেয়ে নিয়েছি, কিন্তু এখানে মাছ মাংস কিছুই পাওয়া যায় না, ডাল আর সবজি। সবজিটা খুব সুন্দরই, খেয়ে বেরিয়ে আসলাম। আর ওদের ব্যবহারটা দেখে মানে মন ছুঁয়ে যায়, এত সুন্দর ব্যবহার। চলো দেখি আবার কোথায় যাওয়া যায়। তো পাঞ্জাবের যে পাঞ্জাবি লোকগুলো, মানে দাদাগুলো আছে না, তারা খুবই ভদ্র, খুবই ভদ্র। এত ভদ্র, আর এত ভদ্র পরিবেশ না, কি বলবো। এমনিই আমি পাঞ্জাবিদের পছন্দ করি খুব। তো পাগড়ি বাঁধা, তাদের খুব ভদ্রতা ব্যবহার মানুষের সাথে। আর এখানে চাষ হচ্ছে, খুব চাষ হচ্ছে। তো কী চাষ হচ্ছে তোমাদেরকে দেখাই। প্রচুর গম গাছ দেখতে পাচ্ছ, প্রচুর গম গাছ, শুধু গমের চাষ। এই যে, আর এটা দেখো জঙ্গলের রাস্তা। সব গম চাষ। আর এখানকার মাটিগুলো হচ্ছে লাল, পুরো লাল মাটি, আর সব গমের চাষ। পরিবেশটা এত সুন্দর পরিবেশ না, কি বলবো, মানে খুব ভালো লাগছে। আর কোনো যে হয় না, বা বাইরে থেকে আসলে সব যেরকম বদমাইশি চিটিংবাজি করে না, কিন্তু এখানে সেরকম লোকজন নেই। এত ভালো, বেশ ভালোই লাগছে ঘুরতে, আর ঘুরেও মজা পাচ্ছি। আর সব গমের চাষ, আলুর চাষ, সব সবজি। আর এখানে মাছ মাংস কেউ কিচ্ছু খায় না, সব সবজি, সব সবজি। তো চলো, ওয়েদারটা, আর এখানকার লোকগুলো খুব সুন্দর দেখতে, সব মেয়েরা ছেলেরা সব লম্বা লম্বা, বেশ ফর্সা ফর্সা। আমাদের বাঙালিদের মতো ছোটোখাটো নয় অতটা। সব সব লোক দেখছি বেশ লম্বা চওড়া ফর্সা, কি সুন্দর দেখতে সব, বেশ ভালোই লাগছে দেখতে। লোকগুলোকে দেখতেও ভালো লাগছে, ব্যবহারগুলোও খুব ভালো লাগছে। মানুষের সৌন্দর্য কোনো ব্যাপার না, মানুষের ব্যবহারটাই মেন। তো খুব ভালো লাগছে। চলো, আর এগুলো মনে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, গোবর ঘুটে দেওয়া আছে ওই যে। আর এই রাস্তাটা নতুন হচ্ছে মনে হচ্ছে, আর সব লাল মাটি, সব লাল মাটি। এসছি আমরা, আমাদের ফ্লাইট এসছে শ্রীনগর। তো 1 ঘন্টা লাগলো আসতে, কিন্তু ভাই এখানে প্রচুর বৃষ্টি, আর খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা শ্রীনগরে। আর কোনো ফোনে কোনো নেটওয়ার্ক নেই, মানে কোনো ফোন আসা যাওয়া হবে না, এমনই পরিস্থিতি।
এখানে তো বাবা ভীষণ নিয়ম কানুন, বিশাল এরিয়া, সব বিএসএফ, ফোন খুলতেই তো ভয় লাগছে। যাই হোক, তো প্রচুর ঠান্ডা। আমরা তো কলকাতায় পুরো গরম আর শীতের জিনিস কিছু নিয়ে আসিনি। তো আমাদের ফ্লাইট আছে 7টায় আবার শ্রীনগর থেকে। তো ভাবলাম যাই একটু বাইরে ঘুরে আসি। ঠান্ডাতে একদম পুরো বরফ হয়ে যাচ্ছি, মানে হাত পা সব একেবারে ঠান্ডায় জমে গেছে। তো যাই হোক, ঘুরছি এখানটায়। এখন কোথায় কী করি দেখি। 3-4 ঘন্টা ওখানে বসে থাকবো, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো বৃষ্টি পড়ছে আর ঠান্ডা খুব। চলো আগে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে সব ক্যাম্প আর সব মিলিটারি। এখানে কোনো সিম, আমার কোনো ফোন বা কিছু ঢুকবেও না, যাবেও না, আসবেও না, কোনো নেটওয়ার্ক নেই। 2 শালিক দেখলাম, কিচ্ছু নেই। প্রচুর ঠান্ডা, বৃষ্টি পড়ছে। প্রচুর ঠান্ডা। আমরা এখন একটা গাড়ি খুঁজছি, যদি আশেপাশে একটু ঘুরে আসতে পারি। আর এখানে প্রচুর সিস্টেম, প্রচুর ঠান্ডা এখানে। অলরেডি তো আমার ঠান্ডাও লেগে গেছে। আর এটা কি গাড়ি জানি না, গেছি ঠান্ডায় তো পাগল হয়ে যাচ্ছে। 3-4টে পড়া আছে আমার অলরেডি। আর হাওয়া চলছে, প্রচুর হাওয়া। চলো আগে কি হচ্ছে। তো খুব বৃষ্টি হচ্ছে আর এখানে খুব ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। তো এটা বর্ডার, একদম পুরো বর্ডার, পুরো চেকিং চলছে ওদিকে। সব শীতের জিনিস বেশি, এখানে কেনার মতো কিছুই নেই, সব শীতের জিনিস। মানে ঘুরতে আসাও জ্বালা, এখানে চেকিং, সব চেকিং করে। ঠান্ডা, কি বরফ জমে যাচ্ছে, খাতারনাক জায়গা। একটু আইডি ফাইডি সব দেখিয়ে তারপর 1 ঘন্টার জন্য এসেছিলাম। আর মধ্যখানে আমার এই যে কানেরটা, এত সুন্দর কানেরটার ফুলটা পড়ে গেছে। চলো, এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টে। তো যাই হোক, প্রচুর ঠান্ডা, প্রচুর। যা ঘুরে গেলাম, পুরো জমে যাচ্ছে, জমে কি। আর এখানে এসে চাউল পেলাম, মানে ভাত পেলাম, মাছ পেলাম, খেলাম, কিন্তু কেনার মতো কিছু নেই, সব শীতের জিনিস। আর আমাদের কলকাতায় তো একদমই ঠান্ডা নেই, বেকার ওগুলো কিনে লাভ নেই, আর নিয়ে যাওয়াও খুব সমস্যা বলে। তো চলো যাই এয়ারপোর্টের দিকে। আমাদের মনে হয় 7টায় ফ্লাইট আছে। তো এখন বাজে তো 3টে, 4টে 5টা 6টা 7টা, এখনো 8টায় ফ্লাইট আছে। তার মানে 8 ঘন্টা, মানে এখনো 4-5 ঘন্টা বসে থাকতে হবে ওখানে। কিন্তু বাইরে থাকার মতো পরিস্থিতি নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা, আমার হাত ফাত সব জমে গেছে। আর কিন্তু এখানকার লোকগুলো সবাই খুব সুন্দর। আমাদের যেমন মানে রং ফেটে পড়ছে, গায়ের রং। আমি শুধু লোকগুলোকে দেখছি আর বউগুলোকে দেখছি, সবাইকে দেখছি, এত ফর্সা। আমি যেন সামনের বার জন্ম নিয়ে যেন এখানকারই বাসিন্দা হতে পারি। যাই হোক, চলো, খুব মজা করলাম। ঠান্ডা, খুব কষ্ট পাচ্ছি। সবাইকে টাটা। যাই ওখানে উঠাবো। তো এই যে গাড়িগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রি গাড়ি আছে, মানে সরকার থেকে এদের ফ্রি সার্ভিস আছে এগুলো। এই গাড়িটা কোনো পয়সা দিতে লাগে না। যাই আমরা। আর কোন ফোনে তো কোনো কিছুই, ফোন আসবেও না, যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চोरी छुपे के साथ पकड़ लो। अरे यहीं पे मेरा एयरपोर्ट पे इधर है ना, हम इधर जाना है। ফুলগুলো আমাদের ওখানে কিনতে পাওয়া যায়, এখানে রাস্তায় ঘুরছে, ঠান্ডাতে পুরো জমে যাচ্ছে, পুরো জমে যাচ্ছে। আর এই যে এয়ারপোর্ট,
এখানে কোনো এসি নেই, সব গরম হিট মানে হাওয়ার জন্য সারা বছর ঠান্ডা থাকে এখানটা। এই যে দেখতে পাচ্ছ কোনো এসি নেই, কোনো এসি নেই। তো এই যে হচ্ছে পুরো গরম হাওয়াটা বের করার জন্য মানে গরম হওয়ার জন্য যেরকম হিটার লাগানো থাকে এরকম হিটার। কোনো নেট নেই, কিছু নেই, মানে কোনো কেউ ফোন আসবে না, যাবে না, 5-7 ঘন্টা এরকম টানা বসে থাকতে হবে। তো বাইরে গেছিলাম, ঠান্ডা লেগে গেছে প্রচুর। তো চলো, এখানে ভিডিও করা ছবি তোলা অ্যালাউ নেই, ঠিক আছে। তো লুকিয়ে লুকিয়ে একটু করে নিলাম, যাই হোক বেশি করতে পারবো না। টাটা।